তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর উদ্যোগে এবং উত্তরের সংস্কার ভারতীয় কালিয়াগঞ্জ চর্চা কেন্দ্রের সহযোগিতায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা হল বুধবার বিকেল 5টায় কালিয়াগঞ্জ রেল স্টেশন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বিবেকানন্দ মোড় হয়ে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে অনুষ্ঠান মঞ্চে পৌঁছয়। স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্টিগ্রেটেড কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ প্রোগ্রাম নামক 2 দিবসীয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর ফিল্ড পাবলিসিটি অফিসার ভি রাজনারায়ণ রায়, কুনুদ ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ, উত্তরের সংস্কার ভারতী তামস রঞ্জন ব্যানার্জি প্রমুখ। গম্ভীরা পালাকান সহ জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, প্রদর্শনী এবং বৃক্ষরোপণের মতন কর্মসূচি দিয়ে সাজানো হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর এই অনুষ্ঠান। তথ্য সম্প্রচার মন্ত্রক ভারত সরকারের উদ্যোগে কালিয়াগঞ্জে যে প্রোগ্রামটা হচ্ছে স্বাধীনতা দিবসের প্রাককালে, আপনি কি বলবেন? প্রথমেই আমি ভারতবর্ষর স্বাধীনতা দিবস আগামীকাল 15ই আগস্ট, সেই উপলক্ষে হর ঘর তিরঙ্গা, সেই হর ঘর তিরঙ্গার অভিযানের আজকে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রক এবং সঞ্চার ভারতীর উদ্যোগে কালিয়াগঞ্জে 2 দিনব্যাপী যে অনুষ্ঠান চলছে সেখানে উপস্থিত সম্মানীয় অতিথিরা এবং আধিকারিকরা রয়েছেন। আমি আমার তরফ থেকে এবং তার সাথে সমস্ত ভারতবাসীকে আমি স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানাই এবং প্রসার ভারতীর যে উদ্যোগ, এই উদ্যোগ ব্যাপকভাবে সাড়া ফেলবে এবং আমরাও সবাই নিজের দায়িত্ব নিয়ে কালকে সবার বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করব, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং সর্বোচ্চ জায়গায় যেখানে ক্লাব আছে, বিভিন্ন সংস্থা রয়েছে, তারাও জাতীয় পতাকা উত্তোলন করবে। এবং তার সাথে আমি স্বাধীনতা দিবস উপলক্ষে যে সমস্ত আত্মবলিদান হয়েছে সেই সমস্ত শহীদ পরিবারের প্রতিও আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা, এবং আসুন আমরা সবাই মিলে আমাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলে আগামীকাল আমরা স্বাধীনতা দিবস পালন করব। বলছি, আজকে এই প্রোগ্রামে আমরা দেখলাম যে স্বাধীনতার সময় তার বেশ কিছু চিত্র প্রদর্শনী করা হয়েছে, এটা কেমন লাগলো আপনাদের? প্রথমেই বলি, এটা গত 3 বছর ধরেই হয়েছে। এটা আমাদের ভারত সরকারের উদ্যোগে বিভাজন বিভীষিকা দিবস। আজকেই সেই 14ই আগস্ট, যেদিন আমাদের দেশ ভাগ হয়েছিল, এবং এটা সত্যিই খুব দুঃখের। তার যে প্রদর্শনী রয়েছে, প্রদর্শনীতে আপনারা যে ছবিগুলো রয়েছে সেখানে পেয়ে যাবেন। আমরা চাইব ভারতবাসী হিসাবে আমাদের দেশ যেন সুরক্ষিত থাকে এবং আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। থ্যাংক ইউ।